রাজনৈতিক কোনটা, ইসলাম নীতি কোনটা, এটা একটু বুঝতে হবে। আর সামাজিক প্রেক্ষাপটে কথা বলা, সমাজের যখন যে চাহিদা সেই অনুযায়ী কথা বলা, এটা রাজনৈতিক কথা না। সমাজ যখন চায়, সমাজের কি প্রয়োজন, সমাজের সাথে সম্পৃক্ত হয়ে মুসলমানদেরকে এই ব্যাপারে সতর্কতা করা, মুসলমানদেরকে অবহিত জানানো, এটা জুমার মিম্বরের দাবি। শুধু বসে বসে আমি শুধু বুঝলাম কোরআন হাদিসটা রাজনৈতিকের ভরপুর। আল্লাহর পয়গম্বরের পুরা জীবনটা তিনি নিজে বানাফসে নফিস সরাসরি নিজে জেহাদ করেছেন। তো জেহাদ কি রাজনৈতিক আলোচনা? তারা রাজনৈতিক বলতে বুঝাইতে চাচ্ছেন যে রাজনৈতিক বলতে তথাকথিত আমাদের দেশে যে সমস্ত পচা গান্দা যে সমস্ত রাজনীতিক চলছে এটাকে বুঝাচ্ছেন। কারণ আমাদের দেশের এই রাজনৈতিক এটা হলো মানব রচিত রাজনৈতিক, আর এই মিম্বরে বসে যেই কথাগুলি বলছি এটা হলো আল্লাহ পাকের রচিত রাজনীতি। দুইটার মধ্যে আসমান আর জমিন ফরক। আমি অনেক আগেও বলেছিলাম জেহাদ আর সন্ত্রাস এক জিনিস না। আমাদের দেশে অনেক সময় আমাদেরকে মাঝে মধ্যে বলা হতো যে আপনারা এই দেশের জঙ্গিবাদ বিরোধী কথা বলেন। আমি 100 বার, কারণ জঙ্গিবাদ ইসলাম পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদ নাই, ইসলামে জেহাদ আছে। জেহাদকে আইসা রাজনৈতিক ক্ষেত্রে তো আইসা মিলাইয়া এটাকে জঙ্গিবাদটাকে জেহাদের সাথে নামকরণ করাটা এটা আসলে নিজেদের জ্ঞানের অভাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের হুকুমে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তিনি মদিনা শরীফ থেকে যুদ্ধ করেছিলেন অনেকগুলি, যেগুলোর মধ্যে রসুল সরাসরি নিজের নেতৃত্ব দিয়েছেন। যারা রসুল কি বিশ্বাস করব, যেই কোনো রাজনৈতিক দলের লোক হন না কেন, আপনি যদি মুসলমান হিসাবে নিজকে দাবি করতে চাই তাহলে আল্লাহ রসুলের অনুসৃত সমস্ত বাণী, সমস্ত কার্যকলাপকে স্বীকৃতি প্রদান করা, এটা ইমানের চাহিদা। রসুল জেহাদ করেছেন, রসুল মিম্বরে খুতবা দিয়েছেন, রসুল ইমামতি করেছেন, রসুল রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আদায় করেছেন, বিচার কার্য সম্পাদন করেছেন, সব কিছু আল্লাহ রসুলের জিন্দিগিতে আছে। তো রসুলের জীবনে রাজনৈতিক নাই বলতে পচা রাজনৈতিক নাই। যেটা আল্লাহ রসুল কোরআন হাদিসে যে রাজনৈতিক করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে বলছেন, যারা এই দেখেন রাজনৈতিক আয়াত কত সরাসরি রব্বুল ইজ্জত বলতেছেন, যারা জমিন মধ্যে নেতৃত্ব দিবে আর নেতৃত্ব দিতে গিয়ে তারা আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করবে না, তারা কাফের, তারা ফাসিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا
لنريه من آياتنا إنه هو السميع البصير اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু তার হাবিবকে মেরাজ করাইছিলেন এই কথাটা ঈমানদার হিসাবে সকলের কাছে জানা তার আসল কথা আসল তথ্যগুলি উম্মতের মাঝে পরিষ্কার করে দেওয়ার উদ্দেশ্যে আমি এই সম্পর্কিত আয়াতটুকু তেলাওয়াত করেছি এর মধ্যে কি করণীয় ছিল কি বর্জনীয় ছিল সেটা অনেক সময় আমরা নিজেরা বুঝতে না পারার কারণে অনেক বর্জনীয় কাজকে নিজের জীবনে পালন করতেছি যেটা পালনের উদ্দেশ্য ছিল না আর যেটা করার জন্য নির্দেশ করেছিল সেটাকে আমরা বর্জন করছি সেই হিসাবে যদিও আলোচনাটা গতানুগতিক সিস্টেমে আজকে সেই তারিখ অনুযায়ী হয়ে গেছে আমি আপনাদের সামনে এর উপরে সামান্য কিছু কথা পেশ করার ইচ্ছা পোষণ করেছি ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ অনেক সময় কিছু কিছু মানুষ এখানে যারা আসেন আলোচনা শোনেন বিভিন্ন ক্যাটাগরির মানুষেরা আছেন যারা বিভিন্ন মতের সাথে সম্পৃক্ত বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত তারপরেও সকলে সময় ব্যয় করে আগে এসে আলোচনা শোনার জন্য আসেন আমি সেই হিসাবে আপনাদের সামনে নিজের অভিজ্ঞতার আলোকে নিজেকে যাচাই বাছাই করে কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি তার মাঝেও অনেক সময় সমালোচনা হয়ে যায় কারণ মানুষ সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে না ভালো কাজ করলেও তার সমালোচনা একদল করবে মন্দ কাজ করলে তো তার সমালোচনার অভাব নেই তো এই মিম্বরটা এটা অনেক বড় একটা আমানত একটা মিম্বর কারণ এইরকম মিম্বরে বসেই রহমতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সেই হিসাবে মিম্বর জুমার দিনের মিম্বরটা বহুত আমানতওয়ালা মিম্বর এখান থেকে কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা আসা এটা কোনো অবস্থাতেই কাম্য নয় তারপরেও অনেক সময় মাঝে মধ্যে কানে এমন আওয়াজ আসে যে মিম্বরের মধ্যে বসে রাজনৈতিক কথা বলা যেন না যায় এমন এমন কিছু কথা আসে যেহেতু ফেইজে আমার আলোচনাগুলি সারা দেশে চলে যায় সেই হিসাবে কিছু কিছু ভাইয়েরা এমন মন্তব্য করেছেন যে হুজুর মিম্বরে বসে রাজনৈতিক কথা বলে রাজনৈতিক কোনটা ইসলাম নীতি কোনটা এটা একটু বুঝতে হবে আর সামাজিক প্রেক্ষাপটে কথা বলা সমাজের যখন যে চাহিদা সেই অনুযায়ী কথা বলা এটা রাজনৈতিক কথা না সমাজ যখন চায় সমাজের কি প্রয়োজন সমাজের সাথে সম্পৃক্ত হয়ে মুসলমানদেরকে এই ব্যাপারে সতর্কতা করা মুসলমানদেরকে অবহিত জানানো এটা জুমার মিম্বরের দাবি শুধু বসে বসে আমি শুধু বুঝলাম কোরআন হাদিসটা রাজনৈতিকের ভরপুর আল্লাহর পয়গম্বরের পুরা জীবনটা তিনি নিজে বানাফসে নফিস সরাসরি নিজে জেহাদ করেছেন তো জেহাদ কি রাজনৈতিক আলোচনা তারা রাজনৈতিক বলতে বুঝাইতে চাচ্ছেন যে রাজনৈতিক বলতে তথাকথিত আমাদের দেশে যে সমস্ত
পচা গান্দা যে সমস্ত রাজনীতি চলছে এটাকে বোঝাচ্ছেন। কারণ আমাদের দেশের এই রাজনীতি এটা হলো মানব রচিত রাজনীতি, আর এই মিম্বরে বসে যেই কথাগুলি বলছি এটা হলো আল্লাহ পাকের রচিত রাজনীতি। দুইটার মধ্যে আসমান আর জমিন ফরক। আমি অনেক আগেও বলেছিলাম জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না। আমাদের দেশে অনেক সময় আমাদেরকে মাঝে মধ্যে বলা হতো যে আপনারা এই দেশের জঙ্গিবাদ বিরোধী কথা বলেন। আমি 100 বার, কারণ জঙ্গিবাদ ইসলাম পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদ নাই, ইসলামে জিহাদ আছে। জিহাদকে আইসা রাজনৈতিক ক্ষেত্রে তো আইসা মিলাইয়া এটাকে জঙ্গিবাদটাকে জিহাদের সাথে নামকরণ করাটা এটা আসলে নিজেদের জ্ঞানের অভাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের হুকুমে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তিনি মদিনা শরীফ থেকে যুদ্ধ করেছিলেন অনেকগুলি, যেগুলোর মধ্যে রসুল সরাসরি নিজের নেতৃত্ব দিয়েছেন। যারা রসুলকে বিশ্বাস করব, যে কোনো রাজনৈতিক দলের লোক হন না কেন, আপনি যদি মুসলমান হিসাবে নিজকে দাবি করতে চাই, তাহলে আল্লাহ রসুলের অনুসৃত সমস্ত বাণী, সমস্ত কার্যকলাপকে স্বীকৃতি প্রদান করা, এটা ইমানের চাহিদা। রসুল জিহাদ করেছেন, রসুল মিম্বরে খুতবা দিয়েছেন, রসুল ইমামতি করেছেন, রসুল রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আদায় করেছেন, বিচার কার্য সম্পাদন করেছেন, সব কিছু আল্লাহ রসুলের জিন্দিগিতে আছে। তো রসুলের জীবনে রাজনৈতিক নাই বলতে পচা রাজনৈতিক নাই। যেটা আল্লাহ রসুল কোরআন হাদিসে যে রাজনৈতিক করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে বলছেন, যারা এই দেখেন রাজনৈতিক আয়াত কত সরাসরি রব্বুল ইজ্জত বলতেছেন, যারা জমিন মধ্যে নেতৃত্ব দিবে আর নেতৃত্ব দিতে গিয়ে তারা আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করবে না, তারা কাফের, তারা ফাসেক। এটা রাজনৈতিক কথা না? রাজনৈতিক নাকি নাই কোরআন শরীফ। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাকের প্রদত্ত আয়াত অনুযায়ী দেশ পরিচালনা যারা করবে না, তারা কাফের, ফাসেক। তাহলে আল্লাহ পাক কত কঠিন শব্দ ব্যবহার করেছেন। তার আমরা কথা বললি নাকি রাজনৈতিক হয়ে যায়। আসলে কিছু মানুষ জ্ঞানের অভাব, তারা কিছু কিছু এমনি এই নামাজ টামাজ কিছু টুকটাক পরে আর দরবেশি দেখাইলে মনে হয় যে তারা চুপচাপ সব মনে করে মসজিদে বসে সুবহানাল্লাহ তসবিহ টিপাটাই বলি দিন আর ইসলাম। আসলে এটা ইসলাম না, ইসলাম একটা ব্যাপক ব্যাপার, কোড অফ লাইফ, পুরা জিন্দিগির জন্য ইসলামটা একটা এমন একটা নীতিমালা, এটাকে বাস্তবায়ন করা প্রত্যেক ইমানদারের জরুরি। কিন্তু করতে পারতেছি না আমাদের পরিপার্শ্বিকতার কারণে। কিন্তু মিম্বরে বসে এই কোরআন হাদিসের, রসুলের, জিহাদ ইত্যাদি কথাগুলি বললে এটা রাজনৈতিক আলোচনা হয়ে যায়। তারপরে কিছুদিন আগে আমি যে আলোচনাগুলি করেছিলাম মসজিদ সংক্রান্ত ইত্যাদি, এগুলি রাজনৈতিক আলোচনা। হ্যাঁ, এটি কি সমাজের চাহিদা নয়? এটি কি মুসলমান হিসেবে আমাদের দাবি নয়? তো এই জন্য আসলে বুঝতে পারে না, অনেক সময় না বুঝার কারণে মন্তব্য করে। তো মন্তব্য মাঝে মধ্যে কানে আসে, এই জন্য ফাঁকি দিয়ে দুই একটা জবাব দিয়ে দিলাম। যারা মন্তব্য করেন তারা যেন আলোচনা শুনে আপনি যেন আপনার বুঝটা যেন ফিরে আনার চেষ্টা করেন। রাজনৈতিক আলোচনা যেটা ইসলামী রাজনীতি করার দায়িত্ব আপনারও আছে। তো আমি মেরাজের কথাটুকু, যেহেতু এটা লম্বা চূড়া আলোচনা করার, এবং গতানুগতিক আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ইমাম সাহেবেরা বিভিন্ন মসজিদগুলোর মধ্যে গতানুগতিক সিস্টেম অনুযায়ী মেরাজের আলোচনা করে, সেটা আমরা অনেকেই শুনতে শুনতে আমরা বুড়ো হয়ে গেছি। তো আমি যে কথাগুলি বলতে চাচ্ছি সেটা একটু বোঝার বিষয়। এই মেরাজের হাকিকত কি? গত রাত্রে যে যারা যারা আমরা ইবাদত বন্দিগি করছি, এরকম লোক এখানে আসেন মনে হয়। মেরাজকে কেন্দ্র করে গত করলো যারা ইবাদত করেছিলাম, নামাজ পড়ছেন 12 রাকাত, 14 রাকাত, 100 রাকাত যারা পড়ছেন, এরকম মানুষও হয়তো এখানে আছেন। এবং মসজিদগুলাকে খুব আলোকিত, আলোকসজ্জা করা হয়েছে।
আপনাদের নজরে পড়ছে কিনা? মসজিদগুলোকে আলোকিত করা হলো এবং তাদের পিছনে একটা যুক্তি আনছে তারা। সেই যুক্তিটা হয়তো তারা বুঝেই করেছে অথবা বেবুঝি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে হবে যে আল্লাহ তাকে কত সম্মান দিয়েছেন। যারা নবী বিদ্বেষী, যারা নবীর দুশ্মনী করো, যারা নবীর উপরে গালিগালাজ করো, যারা ভিন্ন ধর্মাবলম্বী, তোমাদের বোঝা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে কোথায় নিয়ে সম্মান দিয়েছেন যা কোনো নবীকে দেন নাই। কোনো নবীকে এত সম্মান দেন নাই যতটুকু সম্মান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। কোনো নবী কি আরশে আজিমে গিয়ে মেরাজ করেছে? কোন নবী আল্লাহ পাকের সাথে এইভাবে করে কাছে গিয়ে এবং এর উপরে বিভিন্ন রকমের আলোচনা আসছেন, বিভিন্ন মত আসছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক এই আয়াতগুলি বলতেছিলেন বিভিন্নভাবে রাসূলকে কোথায় নিয়ে পৌঁছাইছেন, যেটা এই মানবীয় চিন্তা করে আমরা পাগল হয়ে যেতে পারবো। এটার মানকে আমরা কোনোদিন হিসাব দিতে পারবো না যে কত সম্মান আর কোথায় নিয়েছে। রহমতে দো আলম, এমন একজন নবীর বিরুদ্ধাচরণ করতেছ যাকে আল্লাহ পাক আরশে আজিমে নিছে। তো তোমরা সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধাচরণ করলে তার একটা পশমের ক্ষতি হবে না। যেখানে আরশের মালিক তাকে ডেকে নিয়ে গেছে সেখানে। আর এটা কি যারা বিশ্বাস করবে না তারা মুসলমান না। যারা মেরাজ সশরীরে আল্লাহ পাকের আরশে আজিমি নিয়ে পৌঁছেছেন এই কথাটাকে যারা বিশ্বাস করে না এরা মুসলমানের গণ্ডির ভিতরে নয়। যেটাকে কাফির মুশরিকেরা সমালোচনা করেছিল যে সশরীরে কি আবার কোনো মানুষ কি আসমানে যেতে পারে, তাদের কাছে দুইটা যুক্তি আসছিল। এই আসমানটার কাছে যেতে হলে একটা কোরায়ে জামহারির, একটা কোরায়ে নার। জামহারির বলতেছিলেন যেগুলি শুধু আপনার এই কি বলে উলু বলতে আরে আমাদের বরফ, আরবি ভাষায় এটাকে উলু বলা হয়, আরেকটা শব্দ জামহারির বলা হয়। ওই আসলটা নিজেরটাই ভুলে গেছি ভাষা, বাংলা ভাষা। তো এই বরফ দ্বারা এমনভাবে বেষ্টনী দেওয়া সারা পৃথিবীর আসমানে যেতে হলে। আরেকটা আছে কোরায়ে নার, এটার থেকে উপরে আরেকটা আগুন দিয়ে বেষ্টনী দেওয়া। এগুলি ছেদ করে যাওয়া তাদের আকলে তসলিম করে না। তারা বলে যে এগুলি ছেদ করে কোনো মানুষ যেতে পারে না, জেলে সে জীবিত আসতে পারে না। এটা হলো তাদের যুক্তি। এই যুক্তির কারণে তারা বলে যে আল্লাহ রসুলের আসমানে মেরাজ হয় নাই, শুধু ঘুমের ঘরে ঘুমের মধ্যে তিনি অনেক চিন্তা ভাবনা দেখেছিলেন, এটাই মেরাজ। তাদের যুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামহারিরের সেই বেষ্টনী, বরফের বেষ্টনী, এমনকি আগুনের বেষ্টনী, এগুলি সব কিছু ছেদ করাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতেছেন যে যেই আল্লাহ আমি এগুলাকে দিয়ে বেষ্টনী দিয়েছি সেই আল্লাহ আমার কাছে এটাকে ভেদ করে আমার বন্ধুকে নেওয়া আমার কাছে কোনো ব্যাপার। এটা বানাইছি তো আমি। আল্লাহ পাক বলেন এগুলাকে ওইখানে স্থান নির্মাণ করেছি, সেখানে এটাকে অবস্থান করে রাখলাম তো আমি, তোমরা তো করো নাই। যারা তোমাদের আকলকে খাটাচ্ছ তোমরা করো নাই, তো করলাম আমি। যেমনটা এই মানুষ পুনরুত্থান হবে তারা বিশ্বাস করে। আল্লাহ পাক বলে এদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে আমি এত সুন্দর করে বানাইলাম, তাকে আমি আবার পুনরুত্থান করব, এটিকে আমার জন্য একটা ব্যাপার হলো। তো এই জন্য তারা তাদের যুক্তি পেশ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে,
তিনি কত কিছু দেখলেন সেটা ভিন্ন কথা, সব কিছু আছে। বিভিন্ন জিনিসগুলি আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আল্লাহর বন্ধুকে দেখাইছিলেন, সেগুলি এই উম্মতের অনেক সময় অনেক উল্টাপাল্টা কথাও আসছে। বিশেষ করে আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পর্যন্ত এইভাবে নিয়ে যখন পৌঁছালেন, সেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান পর্যন্ত, সেখান থেকে যাওয়ার পরে তারপরেও তিনি আরও ঊর্ধ্ব জগতে যাচ্ছেন, যেটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ ঘাটি, এটাকে সিদরাতুল মুনতাহা, শেষ ঘাটি। এটাও আল্লাহ পাকের একটা কুদরত। সেখানে একটা বিশাল বড়ই গাছ আছে। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই, বড়ই, বিশাল একটা বড়ই গাছ আছে। ওইটাকে দেখেন, আমি ওদের যুক্তিটা পেশ করতেছি। ওরা যে যুক্তিটা নিয়ে এসে এই সুন্দর মরিচা বাতি আর আলোক বাতি জ্বালাইছে। সিদরাতুল মুনতাহা শেষ অবস্থানে ওখানে একটা বিশাল বড়ই গাছ আছে। বুঝতেছেন তো, বড়ই গাছটা খুব ছোট। ওই বড়ই গাছটা ফেরেশতারা খুব সুসজ্জিত করছিল এবং ফেরেশতাদের নূরের আলো এটার মধ্যে যখন জড়িয়েছিলেন, পুরো নূর ঝলমল ঝলমল করতেছিল। এরা এখন কেয়াস করছে যে ফেরেশতারা যখন আল্লাহ রসুলকে সম্মান দেখাতে গিয়ে বড়ই গাছটাকে আলোকিত করছে, তো আমরা মরিচা বাতি দিয়ে আমাদের মাজারকে আর মসজিদকে আমরা আলোকিত করি। ব্যাপারটা বুঝছেন কোনখান থেকে কোথায় নিয়ে আসছে? ওইখানে ফেরেশতারা, নূরের ফেরেশতারা আলোকিত করছে। আর কোথায়? আসমানে, ঊর্ধ্ব জগনে, সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সেইখানে। আর এটাকে অনুকরণ করে এরা এই দেশের মসজিদের মধ্যে মরিচা বাতি লিয়া আলোকিত করতেছে, মাজার আর মসজিদে। এবং দেখবেন ম্যাক্সিমাম যেই সমস্ত মসজিদগুলোর মধ্যে শবে মেরাজে, শবে বরাতে আলোকসজ্জা করে, এরা বেদাত করে। এরা নিজেদের অতিরিক্ত আবেগকে সামনে পেশ করে, যেটা শরীয়তের অনুমোদন নেই। আর বুঝলাম তারা কিছু সময়ের জন্য করলো, মানলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তো সেখান থেকে নেমে আসছেন অল্প সময়ের ভিতরে। লাইলাম বলা হয়েছে, যেটাকে তানবিনে তানকিরি বলা হয়েছে, রাত্রের কিছু অংশ, পুরা রাত না, পুরা রাত্র না। এই যে মেরাজটা হয়েছিলেন, ঈশান নামাজ পড়ছেন এখানে। ঈশান নামাজ বলতে ওই সময় আল্লাহ রসুল নামাজ পড়তেন, 2 ওয়াক্ত নামাজ, যেটা নফল ছিলেন। মুসা আলাইহিস সালাম পড়তেন, আমাদের রসুলও নামাজ পড়তেন, কিন্তু নামাজের ফরজিয়ত হিসাবে এই নামাজ ছিল না তখন। এটা অনেকে আবার বুঝে না, মনে করছে নামাজ বুঝি মেরাজে আসছে, ওইখান থেকে নামাজের সূচনা। নামাজ আগেও ছিল, কিন্তু নামাজের ফরজিয়ত ছিল না। রসুল ঈশান নামাজ, বলে ঈশার সময় কিছু আল্লাহকে তিনি ডাকছেন, তিনি ইবাদত বন্দি করেছেন। গারে হীরার মধ্যে তিনি এইভাবে ইবাদত করতেন। 2 সময় রসুল নামাজ পড়তেন ওই সময়। তো ওই সময় এই অবস্থার পর থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন, একটা আজীব সিস্টেমে তিনি আসলেন ঘরের মধ্যে। দরজা দিয়া ঢুকে নাই, ঘরের ছাদ ফাঁক করে ঢুকছে। কি হিকমত! দরজা থাকতে, সব কিছু থাকতে, ঘরের ছাদ দিয়ে ঢুকলেন কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে সেখান থেকে ঘরের ছাদ দিয়া সিদ্রি করে সেখান থেকে রসুলকে উঠাই নিছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটা, এটা বিশাল একটা হিকমতকে বয়ে আনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানুষের দৃষ্টির মধ্যে যেই সমস্ত জিনিসগুলি সাধারণভাবে পরিণত হয়, মানুষ সহজ মনে করে, স্বাভাবিক মনে করে, জিবরিল আলাইহিস সালামকে সাত ফাঁক করে ঢুকাইয়া ওখান দিয়ে রসুলকে নেওয়ার মানি রসুলের যে ঘটনা ঘটতেছে এটা সম্পূর্ণ অস্বাভাবিক ঘটবে, এটা স্বাভাবিক নয়, স্বাভাবিক রাস্তা দিয়ে তিনি আসেন নাই, যেটা সম্পূর্ণ অস্বাভাবিক হবে। আল্লাহ রসুল সেখান থেকে উঠে তাকে নিলেন, সব কিছু করলেন। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে উঠাইয়া নিলেন, তিনি গেলেন, যেতে যেতে সব কিছু যা ঘটনা আছে, তো লম্বা হাদিসের মধ্যে বিশাল বিস্তারিত কথা আছে। তো আল্লাহর পয়গম্বরকে নিতে নিতে তাকে বাইতুল মুকাদ্দাসে নিলেন এবং সেখানে যে আম্বিয়ায়ে কেরাম রসুলের পিছনে নামাজ পড়লেন। আম্বিয়ায়ে কেরাম নামাজ পড়ছেন যে অধিকাংশগুলি রুহের হালাত, রুহকে হাজির করেছেন, এক রকমের রাওয়ায়াত পাওয়া যায়। কোনো কোনো রাওয়ায়াত পেলে রুহ মাল জিসিম, শরীরকে সহ সেখানে হাজির করেছেন, বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যাচ্ছে। তো আম্বিয়ায়ে কেরামদেরকে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজির করাইলেন এবং এই জায়গার মধ্যে ওই হাদিস সরাসরি আম্বিয়ায়ে কেরাম যারা যখন যেখানে ইন্তেকাল করেছেন, ওয়াহুম হাইয়ুন ইউসাল্লুনা ফিল কুবুর, তারা আম্বিয়ায়ে কেরাম সকলে কবরে জিন্দা এবং সশরীরে জিন্দা, তারা সেখানে নামাজ পড়েন। এটা সমস্ত নবীদের জন্য। আর আমাদের নবীজির জন্য তো একবার সরাসরি স্পষ্ট আল্লাহ রসুল বলছেন, আমি পুরা সশরীরে আমি কবরের মধ্যে জিন্দা। তোমরা যখন আমার কবরের পাশে আইসা সালাম দাও, আমি রসুল নিজে শুনি এবং সালামের জবাবটা আমি নিজে দেই। রসুল মাটি হয়ে গেছেন, রসুল সেখানে হাড়গুলি গলে গেছেন। বলেন যে কোনো নবীদের বেলায় তো জায়েজ নাই, সেখানে আমার আপনার নবীর ব্যাপারে তো প্রশ্নই আসে না। তো আল্লাহ রসুলকে আল্লাহ পাক সেখান থেকে নিলেন। তিনি নিতে নিতে শরীফ আল আকলাম, সিদরাতুল মুনতাহার মধ্যে সেখানে যারা এই আলোকিত করেছেন, এটা ফেরেশতা, এরা এদের উপরে শরীয়ত নাই, শরীয়ত নাই। আপনার আর আমার উপরে কি আছে? শরীয়ত আছে। ফেরেশতাদের কোনো কাজকে যদি দলিল বানাইয়া কেউ যদি শরীয়ত বানাও, এটা সম্পূর্ণ বেদাত। ওই কাজটাকে যারা যুক্তি পেশ করে আইসা তোমাদের দেশের মসজিদ এবং মাজারকে আলোকসজ্জা করো, সম্পূর্ণ বেদাত করতেছো, নিজের খেয়ালি কাজ করতেছো, অপচয় করতেছো, যেটা শরীয়তে অনুমোদন করে না। তুমি বলবা ওই জামানায় এগুলি ছিল না, ওই জামানায় এগুলি থাকার দরকার নেই, ওই জামানায় অন্য অন্য আলো তো ছিল। আল্লাহ রসুলের মেরাজের পরে, যেটা হিজরতের 1 বৎসর, কেউ বলে 1.5 বৎসর, কেউ বলে 18 মাস, কেউ বলে 12 মাস, কেউ 13 মাস, 10টা কথা কাউল পাওয়া যাচ্ছে হিজরতটা কবে কোন সংগঠিত হয়েছে, আপনার মিরাজ কবে সংগঠিত হয়েছে। তাহলে তার 10 মাস পরে, 18 মাস পরে, 1.5 বৎসর পরে সরাসরি হিজরত হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে গেলেন। তিনি 4টা জায়গার মধ্যে তিনি নামাজ পড়েছিলেন। প্রথম যে জায়গাটার মধ্যে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আপনি আপনার বোরাক থেকে নেমে নামাজ পড়ুন। সেই জায়গাটা জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটা ওই জায়গা যে জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিজরতের জায়গা বানিয়ে রাখছেন। 2 নম্বরে তিনি গিয়ে নামাজ পড়েছেন, যেখানে নামাজ পড়েছেন সেই জায়গাটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গাটায় নামাজ পড়েছেন। 3 নম্বরে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে নামাজ পড়ছেন। 4 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন, যাকে দারুল লাহাম বলা হয়, সেই জায়গার মধ্যে রাসূল নামাজ পড়েছেন।
বোঝা যাচ্ছে স্মৃতি বিজড়িত জায়গাগুলোর মধ্যে আনন্দ উল্লাস নয়, সেইখানের মধ্যে নর্তকীর নাচ নয়, সেইখানে পিকনিক নয়, স্মৃতি বিজড়িত জায়গাগুলোর মধ্যে শুকরিয়া নামাজ পড়া শরীয়তে বৈধ। আমরা কি করতেছি? আমরা সব কিছু নিজের খেয়াল খুশি মতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে বোরাকের মাধ্যমে পৌঁছতে পৌঁছতে তিনি পৌঁছলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রসুল বলছেন, দেখো ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলা হচ্ছিল যে আল্লাহ পাক তিনি তার সৌন্দর্যকে নেসফ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, আর বাকি নেসফ সারা পৃথিবীর সবার জন্য। বলে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দাঁতে আমার উম্মতকে ওরকম সৌন্দর্য করে দেওয়া হবে। আল্লাহর হাবিব তিনি যেখানে পৌঁছলেন সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন। এটাকে মুনতাহা কেন বলা হয়? মুনতাহা মানে শেষ অবস্থান। উপর থেকে রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে যত আদেশ নিষেধ সব কিছুর নির্ধারণের এবং সব জায়গার মধ্যে বাস্তবায়নের জায়গা হলো ওই সিদরাতুল মুনতাহা। দুনিয়াবি জাতবীয় আহকাম যা কিছু হবে সমস্ত আহকামাতগুলি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওইখানে এনে অবতীর্ণ করেন, সেখান থেকে বন্টন হয় ফেরেশতারা। আল্লাহ পাকের ফেরেশতা তো বন্টনের অভাব নাই, তারা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলি এইভাবে বন্টন করেন। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ রসুল বলেন এবার আরেকটু উপরের দিকে যাওয়ার। আমি সেখানে যাওয়ার পরে আনা সামিতু শরীফুল কলম শরীফুল আকলাম কাকে বলা হয়? কলম যে লিখতেছে কলমের আওয়াজটা খসখস করে কলমের আওয়াজ আসতেছে। যেই কলমের কথাটা আপনাদের কিছুদিন আগে শুনছিলাম, নুন ওয়াল কলামে ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক ওই কলমের কসম খেয়েছিলেন, কলম যা লিখতেছিল সেটার কসম করেছিলেন। তো সেই কলম যে লিখতেছে এটাকে শরীফ আল কলম বলা হয়, শরীফ আল আকলাম বলা হয়। আল্লাহ রসুল বলেন আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে যখন উর্দু জগতে যাচ্ছি সেখান থেকে কলমের লিখার আওয়াজ আমার কানে আসতেছে। জিজ্ঞাসা করলাম জিবরিল আলাইহিস সালাম, বলেন এগুলি সব কিছু তাকদীরি মুআমালাগুলি সব কলম লিখতেছে, কলম লিখতেছে অটোমেটিক, আল্লাহ পাকের আদেশ সেই লিখতে শুরু করেছে। সেইখানে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে শরীফ আল কলমের পরে হলো শরীফ আল কলমের উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, এবং সে আরশে আজিমের মধ্যে স্পষ্ট সমস্ত দলিলগুলি এই জায়গাটার মধ্যে আইসা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, যেহেতু সাহাবায়ে কেরামরাই এত ইখতিলাফ করেছেন, এইখানের মধ্যে আইসা সঠিকের মধ্যে এখনও একটা সিদ্ধান্তের মধ্যে কেউ পৌঁছে না। প্রত্যেকের দলিল যুক্তিসঙ্গত এবং মজবুত মজবুত দলিল সব দলের আছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতটুকু বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, এই দানা মানে হলো খুব নিকটে চলে গেলেন। এই দানা এবং ফাতাদাল্লাহর পরে এই নিকটে গেলেন, নিকট বলতে এখানে দেয়া বহুত দলিল, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই শব্দটার মধ্যে আইসা ইমাম জরকানি রহমতুল্লাহ আলাইহি এবং বেদায়া নেহায়াওয়ালা তিনি এই সমস্ত কিতাবগুলির মজবুত দলিল পেশ করার পরে সুম্মা দানা ফাতাদাল্লাহ শব্দ ব্যবহার করে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের এত নিকটে গেছেন, সেখানে সরাসরি আল্লাহর নূরকে তিনি দেখছেন, আল্লাহর সাথে তিনি কলিম হয়েছেন, ডাইরেক্ট কথা আল্লাহ রসুল পাশে বসে বসে বলছেন। এই জায়গার মধ্যে আইসা প্রশ্ন আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে কেমন দেখলেন?
তখন আল্লাহ রসুল বলেন, ইন্নী রাআইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি, বে নূরিন, এমন নূরের মাধ্যমে যেই নূরটাকে কেউ ক্ষমতায় আনা স্পর্শ করা সম্ভব নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি স্পষ্ট নূরকে আমি অবলোকন করেছি আমার এই চক্ষু দ্বারা, দিলের চক্ষু দ্বারা নয়, বাহ্যিক চক্ষুর মাধ্যমে। কেমন দেখেছি এটা আমার বলার অবস্থা নাই। সেই কথাটাকে শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন, দারিওয়ারতে কশতি ফেরোশুদ হাজার, দারিওয়ারতে কশতি ফেরোশুদ হাজার কে পায়দা নশো তখতায়ে বরকেনার। বলে অনেকগুলো জায়গা এমন আছে, সেই জায়গার মধ্যে আর আকলের ঘোড়া দৌড়ানো যাবে না। আকল এক জায়গার মধ্যে যে স্টপ হয়ে যাবে, সেইখানে আকলের ঘোড়া দৌড়াইতে গেলে পথ হারা হয়ে যাবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি যে হাদিসগুলাতে বলা হচ্ছে যে আল্লাহ পাকের আরশে, এটা তো একটা আকল বুঝে যাইতে 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 7 আসমান 7 জমিন ভেদ করে সেইখানের মধ্যে সিদরাতুল মুনতাহা, শরীফাল কলম, তারপরে আরশে আজিম, সেই পর্যন্ত একটা মানুষকে আল্লাহ পাক যে পৌঁছে নেন, সেইখানে রুইয়াত হয় নাই, সেখানে দেখা যায় এটা তো অনেক সময় বুঝার মুশকিল। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহ, এবং আল্লাহ পাকের মেসাল আছে, দৃষ্টান্ত আছে, লাইসা কামিসলিহি শাই, দুনিয়ার কোনো মানুষ তা বর্ণনা করতে পারবে না। তবে আল্লাহ পাকের দিদার যখন হবে তখন সরাসরি আল্লাহকে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআন শরীফের মধ্যে আয়াতটা বলতেছিলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছিলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সরাসরি কোরআন এই কথা সাব্যস্ত করে যে আল্লাহকে, তাকে অরিজিনাল আসলি শুরুতে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতওয়ালারা দেখবে, কোনো সন্দেহ নাই। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ভালো আমল যারা করবে, শরীয়তে সিদ্ধ যে আমলগুলি আল্লাহর বান্দা করবেন, এটাকে আহসানু বলা হয়, ভালো আমল। ভালো আমল কোনগুলি? এই যে মরিচা বাতি লাগানো, এটা হলো ভালো আমল। হ্যাঁ, গত রাত্রি কোনো ইবাদত বন্দিগির শরীয়তের দলিল নেই, সেইটা না নামাজ পড়ছি, এটা ভালো আমল। কি বলেন, ভালো আমল না? মাজারের সামনে যাইয়া মাজারওয়ালার সামনে হাতটাকে নত করে দাঁড়িয়ে থাকা, এটা হলো সব ভালো আমল। কারণ যুক্তিগত, রূপক, সৌন্দর্য, চকচক করে, এগুলি তো ভালো। বাজারের মধ্যে যত চকচক করবে এগুলি সব ভালো। হ্যাঁ, চকচক করিলে শোনা হয় না, যেটা আপনারা বলে থাকেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট এ গোল্ড, আপনারা বলে থাকেন মাঝে মধ্যে, যে চকচক করিলে স্বর্ণ হয় না। তা আপনারা এইভাবেই চকচক, তাহলে বোঝা যাচ্ছে বেদাত চকচক করবে, কিন্তু বেদাতের মধ্যে আসলে অরিজিনালিটি নাই। তো গত রাত্রে কিসের নামাজ পড়লেন? আমি অনেক রাত্রে মাহফিল থেকে আসছি, যখন আইসা নামছি তখনই দেখি এখানে কিছু মুসল্লি রাস্তাঘাটে ঘুরে পারে, মাথায় টুপি সুন্দর, একটু ইবাদত করতে করতে ভাব লাগে। তো মনে মনে বললাম যে নিজের মন গড়া ইবাদত করে কি মনে তৃপ্তি কত, আমি মেরাজের রাত্রে নামাজ পড়ে আসছি, কি তৃপ্তি। তো নামাজটা তো ভালো আমলই, দেখতে তো ভালোই, সেজদা দিচ্ছেন, আল্লাহকে ডাকছেন, বলে অসুবিধাটা কি? নামাজ পড়লে সেজদা বললে অসুবিধাটা কি? তো আমার মনে চায় আমি এখানে এই আজকে জুমার রাকাত নামাজটা আমি 4 রাকাত পড়বো, অসুবিধাটা কি? আমার মনে চায় আমি 4 রাকাত পড়বো, কি অসুবিধা? কি অসুবিধা আছে না নাই? ফজরের সময় মনটা খুব শান্তি থাকে, আরাম থাকে, তৃপ্তি থাকে, ঘুমটুম আইসা মনে চায় ফজরের সময় আরে 4 রাকাত নামাজ হলে আর কত না ভালো লাগতো, বা 6 রাকাত মিলিয়ে পড়লে কি অসুবিধা? জায়েজ হবে, কি অসুবিধা? এটার নাম বেদাত। নিজের মন গড়ো কিছু করার নামই বেদাত। এটা রসুল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আটকাইয়া ফেলবে, মনে রেখো। এই সমাজের মধ্যে এই বেদাতগুলি এইভাবে হয়েছে।
এই যে এখন মেরাজের অবস্থাগুলি চলতে শুরু করেছে, এইটা দেখবেন যে 10 বছর পরে আস্তে আস্তে এটা রূপক হইয়া এটা যে কত বড় ধারণ করবে, এবং যারা এটা করবে না তাদেরকে কাফের ফতোয়া দিয়ে ফেলবেন আপনারা। এই দশা আসতেছে এই সমাজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে গেলেন, এবং আসার সময় আপনারা বহুত শুনেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বন্ধুকে, এবং সেখানে রাসূল আল্লাহ পাকের সামনে যাইয়া যে তাহিয়া পাঠ করছিলেন, আল্লাহ পাকের সামনে এরকম তাহিয়া করেছিলেন। তাহিয়া মানে আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। এই তাহিয়া, এটাকে তাহিয়া বলা হয়। উপঢৌকন, হাদিয়া, নামাজ আল্লাহ পাকের সামনে নিজকে একেবারে ছোট আর তুচ্ছ মনে করে আল্লাহ পাকের সামনে যাইয়া তিনি যে পেশ করলেন, এটা তাহিয়া। এই জন্য কোরআন বলতেছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কোনো মানুষ এইভাবে তাহিয়া পেশ করবে, তোমাকে সালাম বিনিময় করবে, তোমাকে ইজ্জত সম্মান করবে, তুমি তাকে তার উত্তম বদলা দেওয়ার চেষ্টা করো। বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে রাসূল সেখানে তাহিয়া পেশ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের সাথে সরাসরি বসে কথা বলছেন। এটা আকল বুঝে আসে না, না আসুক। আকল এক জিনিস, কারণ আকল এমন এক জিনিস, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, এবং সেটা আপনারা শুনেছেন বিভিন্ন ওয়াজে, তার হিকমতগুলি, নেকাতগুলি হাদিসের মধ্যে আসছেন। 50 ওয়াক্ত নামাজ দিছিলেন না? 50 ওয়াক্ত নামাজ দিলেন, এবং সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তের কতগুলি সুন্দর নেকাত, ছোট্ট ছোট্ট সূক্ষ্মতা পেশ করতেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতটা দিয়েছেন, মানুষের এই ইবাদতের মৌলিক বিষয়টা হলো মূল 4টা। নামাজ যে দিয়েছিলেন, নামাজের মধ্যে মূল বিষয় 4টা। একটা হলো কিয়াম, একটা রুকু, আরেকটা সেজদা, আরেকটা তাহিয়া, আত-তাহিয়াত। এই মূল 4টা হলো নামাজের মজবুত রুকন। কিয়াম, রুকু, সেজদা, বৈঠক, তাহিয়া মানে বৈঠক। এই 4টা নামাজের মধ্যে তার পিছনে হিকমত আছে। নাকতা বাদাল রুকু, হিকমত কি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে 4টা আনাসের দিয়া বানাইছি, 4টা ধাতু দ্বারা আমি মানুষ বানাইছি। এই জন্য এক একটা ধাতুর বিনিময়ে আমি এই নামাজের মধ্যে 4টাকে ফরজ করে দিয়েছি। মানুষকে বানাইছি আমি আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা আবু আতশ খাক বাদো বন্দান, আবু আতশ খাক বাদো বন্দান, বামানো তো মুর্দা বাহক জিন্দান। আল্লাহর আরিফরা বলতেছে, দেখো আরে আমাদের শরীরের মধ্যে 4টা অংশ দিয়ে আল্লাহ বানাইছেন। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে পানির ভাগ আছে, মাটির ভাগ আছে, আগুনের ভাগ আছে, বাতাসের ভাগ আছে। আল্লাহ পাক বলেন, আমি 4 ধাতু দ্বারা, আনাসেরে আরবা বলা হয়, 4 ধাতু দ্বারা মানুষ বানাইছি। এই জন্য মানুষের সর্ববৃহত্তম, সর্বশ্রেষ্ঠ ইবাদত যে নামাজ, নামাজের মধ্যে 4টা রুকুনকে আমি মজবুত করে দিয়েছি। এটাই হবে নামাজ, যে নামাজের মধ্যে কিয়াম হবে, রুকু হবে, সেজদা হবে এবং তাহিয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন আসমানে যখন গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ফেরেশতাদেরকে যখন ঘুরে ঘুরে আমি দেখছিলাম, ফেরেশতাদেরকে আমি বিভিন্ন অবস্থায় দেখেছি। কিছু কিছু ফেরেশতাদেরকে দেখছি এরা রুকু অবস্থায় আছে, বানাইছিলেন, এবং ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় আছে।
কিছু ফেরেশতাকে দেখতেছি তারা শুধু দাঁড়ানো অবস্থায় আছেন, এই যে বানাবার সময় দাঁড়ানো অবস্থা আছে, কোনোদিন আর দাঁড়ান থেকে রুকু আর সেজদা করার সুযোগ নেই তাদের অবস্থা এটা। কিছু ফেরেশতাকে দেখেছি আমি সেজদা অবস্থায়। ঠিক আল্লাহু আকবার, হাদিসের সাথে এটা মুনাসিবত মিলে যায়। নামাজের মধ্যে 4টা অবস্থান দিয়েছিলেন, বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আমার পৃথিবীর যত মখলুকাতকে সৃষ্টি করেছি সমস্ত মখলুকাতের 4টা অবস্থা রেখে সৃষ্টি করেছি। মখলুকাতের মধ্যে যারা 4 পায়া যত মখলুক আছেন, আল্লাহ পাক বলেন এই 4 পায়া জানোয়ারকে আমি সেজদা অবস্থায় তাদেরকে এইভাবে করে রুকু অবস্থা করে তাদেরকে বানিয়েছি, তারা এই রুকু অবস্থায় সারা জীবন কাটাবে। তাদের কাইফিয়ত অবস্থাটা রুকুর মতো। ওই ফেরেশতাদের একদল তারা রুকুকারী, আরেক দল আমি জানোয়ার বানিয়েছি যারা মাটির সাথে বুক দিয়া ডইলা ডইলা চলে। এদেরকে আমি বানাবার থেকে নিয়ে মওত পর্যন্ত সেজদার কাইফিয়ত করে তাদেরকে বানাইছি। তারা আমি আল্লাহর তসবিহাত পাঠ করতে থাকবে। তাদের তসবিহাতের বর্ণনা হলো ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন আমার সমস্ত মাখলুক তারা আমারকে তসবিহাত পাঠ করে, এক একজনের তসবিহাতের কাইফিয়ত এক এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে ঠিক ফেরেশতাদের মধ্যে আমি এই 4 স্তরের ভাবে 4টা জিম্মাদারি দিয়ে তাদেরকে ওইভাবে বানাইছি। কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদা অবস্থায়, কেউ বসে বসে অবস্থায়। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আরেকটা সম্প্রদায়কে বানিয়েছি যারা জামাদাত পাথর ইত্যাদি এই সমস্ত জিনিসগুলি যেগুলি একই অবস্থায় বসে আছে তাদেরকে আত্তাহিয়াতুর সুরত বানাই আল্লাহ পাকের তসবিহ পড়াবার জন্য আল্লাহ বানিয়ে রাখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার প্রত্যেকটা মখলুকাতকে এইভাবে করে আল্লাহ তসবিহ পড়ার জন্য নির্ধারণ করে বানাইলেন। আল্লাহ পাক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে যখন মুসা আলাইহিস সালাম বারবার বলে আমাকে পাঠাচ্ছিলেন আল্লাহ পাকের কাছে, আমি যখন বারবার যাচ্ছিলাম 50 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত ঘাটতে ঘাটতে যখন চলে আসলো, সর্বশেষ 5-এর মধ্যে এসে রাসূল বলেন আনা আহিয়া আমি লজ্জাবোধ করতেছি যে আল্লাহ পাকের কাছে বলো তো আইয়ান কেসার সাই আবারও কিছু কমিয়ে করে দেওয়া হোক, এই কথাটা আমি আল্লাহর কাছে যাইতে লজ্জাবোধ মনে করতেছি। কি লজ্জাবোধ মনে করতেছেন? তার পিছনে হিকমত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে 5টা ইন্দ্রিয় দিয়েছেন, যে 5টা ইন্দ্রিয় মানুষকে আল্লাহ থেকে গাফেল করে। চক্ষু, নাসিকা, কান, ত্বক, আকল। চোখ, কান, জিহ্বা, ত্বক বলে চামড়া, আকল, এই 5টা ইন্দ্রিয় এটা মানুষকে আল্লাহ থেকে গাফেল বানায়। 5টা ইন্দ্রিয় আছে সবার কাছে। চোখেই তাকে গুনার মধ্যে ফেলে, কানেই তাকে আল্লাহর নাফরমানিতে নিয়ে যায়, জবানেই তাকে বিশেষ বলে শত্রুতা বানিয়ে দেয়, আকল দিয়া ভালো জিনিসটা না বুঝে আকল তাকে খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল বলতেছিলেন ওই সময় যে 5টা ইন্দ্রিয় মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এই 5টা জাহেলকে 5টা আল্লাহর নাফরমান যারা করবে এদেরকে ফিরাবার জন্য আল্লাহ রসুল আর বাকি যাইতে লজ্জাবোধ করলেন। 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দেওয়া হলো উম্মতের জন্য। এই 5টা আকলের মোকাবেলায় 5টা নামাজ আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5টা জিনিস আপনাকে আমাকে দিয়ে গেলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম মেরাজে, 5 ওয়াক্ত নামাজ পাইছি। এখন সবচেয়ে বেশি আঘাত করা হচ্ছে যে আমলটার মধ্যে, রোজার মধ্যে আঘাত যাই হয়, রোজা রাখে অনেকে। হজের মধ্যে যাদের হজ ফরজ হয় তারা হজ করে, জাকাত যারা দিচ্ছে তারা জাকাত দেয়,
কিন্তু এই 5টা আমলের মধ্যে সবচেয়ে উম্মতের বেশি আঘাত হানে তারা নামাজকে। নামাজ কি তারা বরবাদ করে বেশি, এটা এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আঘাত হানে নামাজের মধ্যে। আর যে নামাজটাই হলো মানুষের জীবনের রূহ আর সব কিছু, যে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের তসবিহাত হয়, আল্লাহ পাকের তাহমিদ হবে, সেইটার মধ্যে এই উম্মত সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি আঘাত করতেছে, নামাজ বরবাদ করতেছে। মেরাজের বর্ণনা হবে রাতকে রাত, দিন কি দিন, মেরাজের আলোচনা চলবে, মেরাজের জন্য আলোক বাতি জ্বালাইবা, কিন্তু মেরাজ থেকে আনলো যে হাদিয়াটা, সেই হাদিয়াটা গ্রহণ করার জন্য সমস্তকে বাধ্যতামূলক পারা সম্ভব না। এখন এখানে আইসা শিথিল হয়ে যাচ্ছে, কি আশ্চর্য কারবার, এখানে আইসা শিথিল। মেরাজের বর্ণনা নামাজ ছাড়া, যারা নামাজ পড়ে না এই সমস্ত মানুষগুলি, তারা ওই সপ্তাহে ওই দিন আইসেই বছরে একবার মেরাজের নামাজ পড়ে সে বাস হক আদায় করে দিচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তার আবদিয়তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বন্ধুকে ওই দিন যে টাইটেল দিয়েছিলেন, সেই টাইটেলের মধ্যে সেই দিন আল্লাহ পাক লম্বা একটা খুতবা আছেন। আল্লাহ পাক আল্লাহ রসুলের শানে আরশের পাশে বসাইয়া যে সমস্ত আলফাজগুলি আল্লাহ পাক বলছিলেন, সেই আলফাজগুলোর মধ্যে আল্লাহ তার বন্ধুকে বলছেন, আমি আপনাকে খলিল এবং হাবিব এই নামে ভূষিত করলাম। সেই দিন এটা ওই টাইটেলটা ওই দিন থেকে আসছে, মেরাজের ওই রাজনীতি আল্লাহর আরশে আজিম থেকে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবদুন বলে তাকে সম্বোধন করেছেন, আখ্যায়িত করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর শানে সারা দুনিয়ার মানুষ যারা নবী বিরুদ্ধে, যারা নবীকে গালি দিবে, তোমরা যদি উলঙ্গ হইয়া পাগল হইয়া যদি আরও কিছু করতে চাও, তোমরা সব পাগল হয়ে যাও, আল্লাহর পয়গাম্বরের একটা ফসমের ক্ষতি হবে না। এবং আল্লাহর পয়গাম্বরের রুহানি সন্তান তারা জমিনে আছে, যারা শাতেমে রসুলকে একদিন তাদেরকে মৃত্যুমুখে পতিত করে আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা অবশ্যই দেখাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে আর রসুলের রুহানি সন্তানরা তারা বসে বসে দাঁত গজবে, এটা হতে পারে না কোনদিন। তোমরা সাবধান হয়ে যাও। রসুলের মেরাজ হয়েছিল, আল্লাহ পাক যাকে এত ঊর্ধ্ব জগতে সম্মান দিয়েছিলেন, তার সম্মান অবশ্যই অক্ষুণ্ণ থাকবে। আর রসুলের রুহানি সন্তানরা যারা সত্যিকার রসুল প্রেমিক, রসুলকে ভালোবাসো, মেরাজকে ভালোবাসো, যারা রসুলের আনিত নামাজকে ভালোবাসো, তোমরা অবশ্যই রসুলকে গালি দেনওয়ালাদেরকে কোনোভাবে এইভাবে তাদেরকে আপোষে ছেড়ে দিতে রাজি না। তাদের প্রতিশোধ এই বাংলার জমিনে ইনশাআল্লাহ হবে, আমরা দেখে দিই। এই জন্য শাতেমে রসুল যারা, মনে রাখবা, রসুলকে গালি দেনওয়ালারা তোমাদের দিন ঘনিয়ে আসছে, তোমরা কিন্তু শান্তি পাবে না, মনে রাখবা। এখন রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে ফাঁসি দিচ্ছে, কেউকে সেটা দিচ্ছেন, তাদেরও আকল দেমাগের মধ্যে ইনশাআল্লাহ পর্দা যেটা পড়েছে, পর্দা ছুটে যাবে যে আল্লাহ রসুলকে গালি দেনওয়ালা তাকে আগে শাস্তি করবে। এই বিচারও এই দেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি যে রসুলকে গালি দেনওয়ালা যারা আছে তাদের আগে কঠোর বিচার, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, আইন বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রাণের নবী, আমাদের জীবনের সব কিছুর স্পন্দন আরশে আজিমে যাকে তুমি সম্মানিত করে নিয়েছো, সেই রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমাদের জান মাল আবরু ইজ্জত সব কিছু আমরা ব্যয় করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।